আজকে একটু অন্যরকম করে লাউ ঘন্ট করব আজকের রেসিপিতে, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো আমি কি করে করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে লাউটা আমি এখন কাটবো, কেটে ধুয়ে আমি তারপর নিয়ে আসছি, আমি দেখাচ্ছি পরে। আজকে অন্যদিন আমি মুগ ডাল ছিটিয়ে অন্যভাবে করি, আজকে মুগ ডালটা দিয়ে আমি অন্যভাবেই করব। তো চলুন, লাউটা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন শুকনো খোলায় আমি আজকে মুগ ডালটা ভেজে নেব। অন্যদিন আমি ফোড়নের মধ্যে মুগ ডালটা দিয়ে আমি একসঙ্গে লাউটা দিয়ে দিই। তো আজকে আমি এটাকে ভেজে আমি আলাদা সেদ্ধ করে নেব। এটাকে একটু ভাজা হোক। মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি আলাদা একটু সেদ্ধ করে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, বড়িগুলো দিয়ে দিই। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়ি উঠিয়ে নিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এখানে অল্প ধনে আর জিরে বাটা আছে। একটু ভাজা হোক। ভাজা হয়ে গেছে, তেলে দেওয়া হয়েছে তো অল্প, তো বেশি ভাজা লাউটা দেবো আমি এখন। ঝালটা কাঁচা লঙ্কা যে যেরকম খাবে সে সেরকম দেবে। আমি লাউ দিয়ে দিলাম এখন। এটা এখন জল উঠবে। হলুদটা আমি আগেই দেবো না, তো হলুদ আগে দিয়ে দিলে সেদ্ধ হতে একটু টাইম লাগে। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি, জল উঠুক, এরপরে হলুদ দেবো। এখন এটাকে আমি ভেজে দেবো। লাউটাতে কত জল উঠেছে, লাউটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি অল্প গুড় দিচ্ছি, একটু গুড় দিই, কেউ চলে এখানে চিনি দিতে পারে। এখন হলুদ দিয়ে দেবো আমি। জলটা আরও শুকোবে। লাউটা সেদ্ধ হয়ে গেছে, এখন এখানে আমি অল্প আদা বাটা দিয়ে দেবো। জলটা আরও শুকাবে। বড়িগুলো দিয়ে দিয়েছি, ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর এখন এই সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আরেকটু শুকিয়ে নেব, ভেজে নেব এটাকে। লাউ ঘন্টটা এটা হয়ে গেছে, এটা একদম আমি এটা শুকাবো না। এখন আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব। লাউ ঘন্ট দিয়ে ধনে পাতার গন্ধটা বেশ ভালো লাগে খেতে, আর মুগ ডালের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। ব্যাস কমপ্লিট।
এই হয়ে গেছে লাউ ঘন্ট, একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি লাউ ঘন্ট করলাম। তো এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ফলো করে রাখবেন আমার পেজটাকে। আর ইউটিউব চ্যানেলে আমার আরও অনেক ধরনের অনেক রকমের রান্না আছে, লাউয়ের রেসিপিও আছে। তো ইউটিউব চ্যানেল হলো বেঙ্গলি ফুডস উইথ রাখি, সার্চ করলেই পেয়ে যাবেন। তো ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখে ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার অন্যদিন আবার আসবো অন্য সাধারণ একদম সিম্পল বাঙালি রান্না নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।